যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমেরিকা জয় করলেন সেনেটর কমলা হ্যারিস। নির্বাচিত হয়ে কমলা বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে পারেন, তবে তা শেষ নয়। কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে খুব বেশি পরিচিতি ছিল না কমলা হ্যারিসের। প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন পেশায় আইনজীবী, তুখোড় বক্তা সিনেটর কমলা। একসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তাকে রানিং মেট হিসেবে বেছে নেন। বিজয় পরবর্তী ভাষণে কমলা ইঙ্গিত দিয়েছেন বাধা ডিঙিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ভবিষ্যতে আসবেন নারীরা। এগিয়ে যাওয়ার লড়াইয়ে তিনি সামিল করতে চান আমেরিকায় বসবাসকারী সব বর্ণের নারীদের। Women who fought and sacrificed so much for equality and liberty and justice for all, including the black women who are too often overlooked, but so often prove they are the backbone of our democracy. 1964 সালে অভিবাসী দম্পতির ঘর আলো করে জন্ম নেন কমলা। ভারতীয় মা শ্যামলা গোপালন পদ্মফুলের সমর্থক শব্দ কমলের নাম রেখেছিলেন কমলা। শেষে যুক্ত হয়েছে জামাইকান বাবা ডোনাল্ড হ্যারিসের নামের শেষাংশ। বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে ছোট বোন মায়াকে নিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বড় হয়েছেন তিনি। অসাধারণ মেধাবী এই নারী হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। শ্বেতাঙ্গ আধিপত্যের ভিড়ে একজন দক্ষ আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করেন নিজেকে। কমলা সবচেয়ে বেশি সোচ্চার অভিবাসন, স্বাস্থ্য খাতে পরিবর্তন, কর সংস্কার, অস্ত্র নিয়ন্ত্রণ, বেতন সহ ছুটি, শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানো সহ কয়েকটি ইস্যুতে। ট্রাম্প জামানার বিভাজিত রাজনীতিকে রাহুমুক্ত করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আলো ছড়াবেন বলে বিশ্বাস আমেরিকানদের। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।